নতুন বউ দেখতে আসা পাবলিক, দুষ্টু মিষ্টি কাকিমা। নমস্কার কাকিমা। ও মা, দেখি চাঁদকোনা মুখটা কি সুন্দর দেখতে। কই গো দিদি, তোমরা তো সবাই বলছিলে রোগা কালো, কই বউ তো দেখছি খুব সুন্দর দেখতে। কোথায় রোগা কালো? আজকাল তো এইরকমই ফিগার চলে। ওটাকে কি যেন বলে? হ্যাঁ, জিরো ফিগার। একদম দেখতে তো বৌমা হয়েছে একেবারে দীপিকা পাড়ুকোনের মতন, আবার গালে টোল পড়ে। কি দিয়ে বলবো, রানুদির বউ হয়েছে একদম খুব সুন্দর। চলন দেখেছো কত সুন্দর সভ্য করে হাঁটা। বিয়ের দিন তোমায় দেখলো মনে হলো তো যেন স্বর্গ থেকে পরি নেমে এসেছে। সুন্দর লাগছিল তোমাকে, সাজিয়েও ছিল কিন্তু বেশ, সাজিয়েও ছিল বেশ। কি সুন্দর পটল ছেঁড়া চোখ, কাজু বরফির মতন সুন্দর শেপ, কি সুন্দর লম্বা লম্বা পা। যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে না, মনে হবে বক হেঁটে যাচ্ছে জানো। এই নিতে দেখছি আমার প্রশংসার নামে বদনাম শুরু করেছে। এটা প্রশংসা না বদনাম, বোঝা মুশকিল। কি সুন্দর গলা, দিয়ে শোনাও তো আমাদেরকে একবার। সবাইকে বলবো বউটা তো পুরো কোকিল কণ্ঠ হয়েছে, পুরো রাজহাঁস। তোমাকে তো পুরো দেখতে পুরো রাজহাঁসের মতন, কি সুন্দর কি সুন্দর। যাই গিয়ে সবাইকে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। ইনি এতক্ষণ বসে বসে আমার বদনাম করে গেল না প্রশংসা করে গেল, কে জানে। থুর ব্যাং। শ্বশুর বাড়ি নিয়ে অতিষ্ঠ বৌদি। কোথায় দেখি কোথায় দেখি, উফ, তোমাকে দেখার জন্য সকাল থেকে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তো বাইরে বেরোতে পারছি না, ওই যে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি আমি যদি বাড়ির বাইরে পা রাখি, ওই মাত্রই চিৎকার শুরু করে দেবে। যেই বাড়ির বাইরে পাটা রাখবো, অমনি কাকের মতন কা 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 করে চিৎকার শুরু করে দেবে। আমি কথা বলেই যাচ্ছি, আমার তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম টুম্পা, তোমার নাম? আমার নাম পাখি। জোরেই কথা বলি, তুমি কি আবার বাপু কিছু মনে করো না। এরকম ছিলুম, শান্তশিষ্ট, একদম মুখ দিয়ে একটা সারাটাও বেরোতো না, কিন্তু এখন হয়ে গেছি। তুমিও হয়ে যাবে, দাঁড়াও কদিন সময় দাও, তুমি আমার মতনই হয়ে যাবে। চিৎকার করে করে কথা বলতে আমি তো আস্তে আস্তে কথা বলতেই পারি না এখন। কিন্তু একটা কথা আস্তে করেই বলতে হচ্ছে, শ্বশুর বাড়ি না কি জিনিস, যতদিন নাই সংসার করছো ততদিন ঠিক বুঝতে পারবে না। সবে তো শ্বশুর বাড়ি এসছো, তোমার এখন সব ভালো লাগবে। শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর সবাইকে এখন খুব ভালো লাগবে। বা দেখবে চতুর্দিক থেকে কেমন চারিদিক দিয়ে রং বেরোচ্ছে, সবার একদম রংগুলো তুমি চিনতে পারবে। কয়দিন যা দাঁড়াও না, তুমি সবাইকে চিনতে পারবে। আর রইল ননদ, ননদ হচ্ছে করলার থেকেও তিতো, তাহলে বুঝতে পারছো। আর শাশুড়ি, সংসারে হচ্ছে যে শাশুড়ি তোমার শিক্ষা গুরু। তুমি এতদিন বাপের বাড়ি থেকে যা যা শিখে এসছো, সেসব কিচ্ছু না। শাশুড়ি আছে তোমাকে নতুন করে শিক্ষা দেওয়ার জন্য। শ্বশুর বাড়িতে এসে তোমাকে শাশুড়ির থেকে নতুন করে সব কিছু তোমাকে শিখতে হবে। শাশুড়ি দেখতে গিয়ে বলেছিল, এটা আমার বউ না, এটা আমার মেয়ে। বলেছিল, এটা আমার বউ নিয়ে যাচ্ছি না, আমার মেয়ে নিয়ে যাচ্ছি। আসলে ওইসব কিছু না বাপু, বৌমা কখনো মেয়েই হতে পারে না, কোনো মেয়ে হয় না, আর শাশুড়ি কখনো মা হয় না। বুঝবে কদিন যাক, তবে তুমি বুঝতে পারবে। ওই দেখো, শুনতে পাচ্ছ? আমার শাশুড়ি কাকের মতন চিল্লাতে অলরেডি শুরু করে দিয়েছে। কেন বলো তো? আমি এসেছি না এখানে। হ্যাঁ, এখন শুরু করে দিয়েছে, বলছে পাড়া বেড়াতে গেছে, পাড়া চড়তে গেছে। আমি কি গরু যে চড়ে বেড়াবো? নাম হচ্ছে শাশুড়ি। দেখো, এগুলো হচ্ছে তোমার পরে কাজে লাগবে। ওই দেখো আবার চিৎকার করছে, আসছি আসছি। হ্যাঁ, আর পরে একদিন তোমার সাথে এসে গল্প করবো। হ্যাঁ, পাড়ার কুচুটে কাকিমা। নতুন বউ দেখতে এলুম। আমার বাড়ি তোমার এই বাড়ির 4-5টা বাড়ির পাশেই। হ্যাঁ, আমার নাম কবিতা, তোমার নাম? ও, কি মিষ্টি তোমার নামটা। হ্যাঁ হ্যাঁ, থাক থাক,
আর প্রণাম টনাম করতে হবে না, হ্যাঁ থাক থাক। এতক্ষণ বাদে এনার আবার প্রণাম করার কথা মনে পড়লো। পড়াশোনা করেছো নতুন বউ? হ্যাঁ, গ্র্যাজুয়েট কমপ্লিট। গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট তো কি হয়েছে, সংসারটাই তো করতে হবে, সংসার। তাহলে সব রান্না বান্না করতে পারতো বাপু? হ্যাঁ, এখন থেকে তো তোমাকে সব দায়িত্ব নিতে হবে, আর চাকরি বাকরিও তো তোমাকে ছাড়তে হবে, নাহলে সংসার ধর্ম কি করে করবে বাপু? না না কাকিমা, চাকরি ছাড়বো কেন, আমি কন্টিনিউ করবো চাকরিটা। আপা কিরকম করে উত্তর দিচ্ছে দেখো, বউ না ধানি লঙ্কা পটপট করে উত্তর দিচ্ছে, বলে কিনা চাকরি ছাড়বে না, কন্টিনিউ করবে। কি গো নতুন বউ, গলায় যেটা পরে আছো সোনার তো? আর না কাকিমা, এটা সিটি গোল্ডের। আমার ভাইজিটা 10 পাস বলে বিয়ে দিল না, আর ইনি দেখো সিটি গোল্ডের হার পরেই চলে এসেছে, আর আমার ভাইজিটাকে বিয়ে করলে। ভাইজিকে যেমন দেখতে বাবু, তেমন তার ঘন চুল কালো, আর এ বইয়ের তো দেখছি চুলও নেই একটু, গায়ের রংটাও আবার দেখছি চাপা কালো। তোমার গায়ের রংটা একটু চাপা বলো। দুজনকে একদম মানায়নি, দেখতে তো ছিল আমার ভাইজি একদম লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে, আর দুজনকে মানাতো লক্ষ্মী নারায়ণের মতন। ওই যে 10 পাস বলে বিয়েই দিল না। চলো না একদিন আমাদের বাড়িতে। হ্যাঁ, আমার একটা ভাইজি আছে ঠিক তোমার মতো, আর দেখতে একদম খাসা, তোমার থেকেও দেখতে সুন্দর। আমার ভাইজির সঙ্গেই তো তোমার পরের প্রথম বিয়েটা ঠিক করেছিল। খান থেকে তুমি চলে এলে, আর কি করা যাবে, চলেই এসেছে যখন, যেও হ্যাঁ আমাদের বাড়ি একদিন, তোমার বরকেও নিয়ে যেও, আর দেখবে আমার ভাইজিকে কত সুন্দর দেখতে, তোমার বরের সঙ্গে খুব সুন্দর মানায়। হ্যাঁ, দেখবে গিয়ে কাকে বেশি মানায়। হ্যাঁ, আসি। হ্যাঁ, দেখবে গিয়ে ভালো করে তোমাকে মানায় না আমার ভাইজিকে। যাই হোক, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইজি একবারে বিশ্ব সুন্দর, চত্বর সব।